আমার মনে হয় বাংলাদেশে প্রায় 99% মানুষই কদবেল খেতে অনেক পছন্দ করে। আজকে আমি তোমাদের এমন একটা কদবেল মাখা দেখাবো যা একবার খেলে তোমরা বারবার খেতে চাইবা। কালকে রাত্রে সাফনের আব্বুরে বলছিলাম যে বাজার দিয়ে আসার সময় আমাদের জন্য 2টা কদবেল কিনে আনলো। এই কদবেল 2টা নাকি 80 টাকা দিয়ে কিনে আনছে। আমি শুনে তো একেবারে অবাক। কেনার সময় যদি আমি থাকতাম তাহলে আমি কখনোই 80 টাকা দিয়ে এই কদবেল 2টা কিনে আনতাম না। এখন যখন আন্নাই ফেলছে তখন আর কিছু করার নাই। কদবেল বানানি খাওয়ার জন্য প্রথমে যখন আমি একটা কদবেল বাংলাম, এরপরে দেখি যে এর ভিতরে একেবারে সব নষ্ট। প্রথমটা নষ্ট দেখে তো আমার অনেক খারাপ লেগে গেছিল। তারপরে ভাবলাম যে আড্ডা মনে হয় নষ্ট হবে, তারপরে আল্লাহ আল্লাহ করে এইটাও ফাটাইছি, দেখি যে না, এটার ভিতরে অনেক ভালো আছে। কদবেল বাঙ্গার পরে চামচ দিয়ে উঠিয়ে নিছি, এরপর একটু হাত দিয়ে ভালোভাবে কষলাই দিতেছি যাতে দলা দলা গুলো ভেঙে যায়। দলা ভাঙ্গার পরে প্রথমে দিয়ে দিছি বিট লবণ, মরিচ, তারপরে নুন, এরপরে দিয়ে দিছি চিনি, তারপরে আমাদের ঘরে আবার বিলাতি দুনিয়া আছে, ওই বিলাতি দুনিয়াও দিয়ে দিছি। আমাদের ঘরে সেই 1971 সালে পুরানো তেঁতুল ছিল, ওই তেঁতুল দিয়ে দিছি অল্প একটু। পরে দিয়ে দিছি একেবারে খাঁটি সরিষার তেল। এরপরে হাত দিয়ে ভালোভাবে মাখাই জাখাই নিতেছি, অনেক সময় ধরে ভালোভাবে মাখাই জাখাই নিতেছি যাতে সবকিছু একেবারে মিক্স হয়ে যায়। আমি ভিডিও এডিট করার সময় আমার কদবেল দেখে আবারও লোভে পানি এসে গেছে। তারপরে ভাবলাম যে না, আজকে আর খাবো না, কারণ কদবেলের অনেক দাম। আমার মতো যদি তোমরা কখনোই এরকম কদবেল বানানি না খেয়ে থাকো তাহলে তোমরা একবার যেয়ে খেয়ে দেখতে পারো। খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক